আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল 10টা বাজে, এখন ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা খেয়ে একে বের হয়ে গেলাম। তো আজকে আমরা যাবো শাহজাহানপুর হাটে, তো আমাদের সাথেই থাকুন। তো আমরা এসে পড়েছি রিক্সা থেকে নেমে শাহজাহানপুর হাটে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কাদা প্যাক। গতকালকে রাতে এবং আজকে সকালবেলা বৃষ্টি পড়েছে, তার জন্য এইরকম প্রচুর কাদা প্যাকের মধ্যে আমাদেরকে হেঁটে হেঁটে যাওয়া লাগছে। এই মুহূর্তে আমাদের সামনে একটি ছাগল এসে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার অবস্থা ছিল একদম করুণ। এখানে আমাদের সাথে এসেছে আমার ভাগিনা, আমার ভাই এবং আমাদের ক্যামেরাম্যান বড় ভাই, এই যে দেখতে পাচ্ছেন যে এই ভিডিও করছেন। আমরা এসেছিলাম শাহজাহানপুর হাটে। দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড়। এই দিক দিয়ে একটি পাগল গরু নিয়ে যাওয়া হচ্ছে, 1,50,000 লোকটি বলেছিল। এত ভিড় ভাই, দেখছেন ভাই, লোকজনের গেদাগেদিতে মানে পুরো ভরে গেছে। এই মুহূর্তে আমার ছোট ভাই দেখছেন হাসছে, এবং আমাকে দেখতে পাচ্ছেন আমি ঘেমে পুরো অস্থির হয়ে গেছি। প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে এতজন লোকজনের গেদাগেদির মধ্য দিয়ে আমি এবং আমার ক্যামেরাম্যান সামনে এগিয়ে যাচ্ছি। আমার পিছে আমার ভাবি আসছিল, দেখতেই পাচ্ছেন। ও মাই গড, কত বড় বড় গরু! শাহজাহানপুর হাটে বৃষ্টির দিনও যেমন জমজমাট থাকে সেটা আমার জানা ছিল না। তো এই মুহূর্তে দেখছেন আমি এসে পড়েছি একটি গরুর পিছনে একজন লোক পাগলা গরু ছুটিয়ে দিয়েছিল এবং দৌড়াদৌড়ি করছিল, দেখতেই পাচ্ছেন। গরুর সাথে গেদাগেদিতে আমরা নিজেরাও গরু হয়ে গেছি গাইস। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি এবং আমি বড় ভাইকে আমি বারবার দেখাচ্ছি, গাইস ভাই দেখেন ভাই আমার পিছে কোনো কাদা ব্যাগ লাগছে কিনা, কারণ পুরো অবস্থা পুরো খারাপ ছিল। এবং এইখানে আমার একটা মজার কাণ্ড ঘটছে। এখানে আমার চাচাতো ভাই আফফান প্যাকের মধ্যে পড়ে গেছিল, মানে পড়তে নিয়েছিল, ওর পা পুরো আটকায় গেছিল, ওকে টেনে তোলা হয়েছে। এখন ভাই দেখেন ভাই, আমরা দঙ্গল বাহিনীরা আস্তে আস্তে আগাচ্ছি আর ওকে বারবার তুলে তুলে উঠানো লাগছে, বেচারা শান্ত মানুষ। ও বাবা রে, সামনে একটা বড় লাল দেশাল ছুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরিস্থিতি খুব মারাত্মক অবস্থায় চলে গিয়েছিল। এমন হতে পারতো যে গরুটা আমাদেরকে হামলা করতে পারতো, বাট আল্লাহর রহমতে এমন কিছুই হয়নি। আর আমরা এদিকে বসে বসে চিন্তা করছিলাম, যদি গরুটা ছুটতো আমাদের দিকে তাহলে আমাদের অবস্থাটা কী হতো। এবং গাইস আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসছে। দেখেন, হাটে আসছি আর গরু থাপড়াবো না, তা তো আর হবে না নাকি? একবার হলেও থাপ্পড় মারতে হবে। তো আমরা এদিকে দঙ্কল বাহিনী আবার এগিয়ে যাচ্ছি। আফফান আবার কাদার মধ্যে পড়ে যাচ্ছে, মানে আমার ফুফাতো ভাই। আর দেখতে পাচ্ছেন ঢঙ্গিলি অনেকেই এসেছে যারা ঢং করে বেড়াচ্ছে। এই যে আমি একজনকে উঠিয়ে নিলাম, সেও হচ্ছে অনেক পাতলা মানুষ, খাবার দাবার খায় না। তো আমরা এই মুহূর্তে মজা টজা করে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। একদিকে তো গরুর গোবরের বিচ্ছিরি গন্ধ, আরেকদিকে আমাদের মন মেজাজ মন্দ, দুই মিলিয়ে এক গালে মিলে গেছে। এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি হাট থেকে, কারণ আমাদের একদমই ভালো লাগছে না। আর আমাদের অনেক ক্ষুধাও লেগেছিল, আমরা সকালবেলা থেকে কিচ্ছু খেয়ে আসিনি। এদিকে আরেকটা বড় দেশাল গরুকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা যদি দেখতে পারেন। এদিকে আফফান আমার বন্ধু বলে গরুদেরকে দেখাচ্ছিল, জানি না কি, নিজেকেও মনে হয় গরু মনে করেছি। আরে গাইস দেখেন কি বিচ্ছিরি অবস্থা, গরুর গোবরের সাথে পানির মিক্স করা একটা মোল্ডের উপর দিয়ে পাড়ায় আমাদেরকে যাওয়া লাগছে। তো এখন আমাদের হাটে ঘোরা শেষ, আমাদের এখন কিছু খাবো। তো দেখছেন ট্রেন থেকে আমাদের দর্শকরা দেখে দেখে আমাদেরকে হাই বলে চলে যাচ্ছিল, এবং আমাদের পায়ের অবস্থা দেখে আমরা নিজেরাই শিহরিত হয়ে গেলাম। তো আমরা একটা হোটেলে এসে পড়েছি, বা রেস্টুরেন্টে এসে বলতে পারেন। তো এখানে আমরা আজকে খাবো। আর দেখছেন ভাইস আমাদেরকে এতিমের মতো দেখাচ্ছে, আমরা না করতেছিলাম বারবার। তো আমাদের এত ক্ষুধা লাগছিল, আমরা পুরা টায়ার্ড হয়ে গেছি। এদিকে আফফান ঘুমাইতেছে, এদিকে আমাকে দেখা মনে হইতেছে আমার বাপ মা সব মরে গেছে, আমার বউ চলে গেছে আমাকে রেখে। তো এত কষ্ট লাগছিল আমাকে দেখে যে মনে হচ্ছিল যে আমি মরেই যাব। তো এখন আমাদের খাবার আসার পালা, খাওয়া দাওয়া করা। আর এখানে পোলাপাইনরা খেলতেছিল যে যার মতো, আর আমরা ওয়েদারটাকে এনজয় করতেছিলাম, কারণ আমরা বুইড়া হয়ে গেছি, আমাদের এনজয় করারই কথা। তো এখন দেখছেন সবাই একসাথে বসে আছি, খাবারের ওয়েট করতেছি। এত খাবার খারাপ অবস্থা, আর বাইরে দিয়ে দেখছি যে গরু ছুটে গেছে এক একজনের। গরুর অবস্থা ভালো না ভাই, দেখেন ভাই, গরু নিয়ে কেউ এত শয়তানি করে ভাই? গরু নিয়ে এত টানাটানি করার কোনো ব্যাপার আছে? এদিকে আমরা মানে পুরা বাচ্চা হয়ে গেছে, একদিকে আয়ান জুস খাচ্ছে মনের শান্তিতে, ওর খাওয়া দেখে আমারই খিদা লাগছিল। আমাদের খিচুড়ি এসে পড়েছে, খিচুড়ির সাথে পরোটার কম্বো অর্ডার দিয়েছিলাম। তো আমাদের সকালের নাস্তা মূলত আমরা এখানেই করেছি। সকালের নাস্তা না, দুপুরের নাস্তাই বলা চলে। তখন বাজে হচ্ছে 12টা না 11:20 বাজে। তো আমরা তখনই নাস্তাটা সেরে ফেলছি। দেখছেন গাইস কত ইয়ামি নাস্তা। তো আমরা নাস্তা খেতে থাকি, ততক্ষণে আমাদের সাথেই দেখতে থাকুন ফ্যামিলি বা।
বৃষ্টির মধ্যে আড্ডা জমেছে বেশ, এক চুমুকে চায়ের কাপ শেষ। চা খাইতে খাইতে চা ঠান্ডা হয়ে গেছে গাইস, এমন অস্থির লাগতেছিল। বৃষ্টির মধ্যে চা অর্ডার দিছি, এত সময় লাগছে যে চা ঠান্ডাই হয়ে গেছে। তো আমাদের হোটেলের এই পর্যন্তই ছিল রেস্টুরেন্টে। বৃষ্টির মধ্যে দৌড়ায় আইসা আপুর বাসায় উঠলাম। আর দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, এক একজনের অবস্থা এক এক রকম। দুলাভাইকে দেখেন, আমাকে দেখেন, পুরা কাংলার মতো লাগছে। আমরা এখন আম খাচ্ছি, আম মিষ্টি মিষ্টি আম খেতে খেতে দৃষ্টি বেরিয়ে দিলাম। তো আমি রিভিউ দিচ্ছিলাম, আমি আমটা প্রচুর মিষ্টি ছিল, যদি আপনারা বিশ্বাস না করতেন। ট্রিমোহনির স্পেশাল আম। আমার বোন এই আপু আম এনেছিল ট্রিমোহনি থেকে, খুব মিষ্টি, এবং আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। তো মজা করে খেতে খেতে আমরা আবার আড্ডা দিলাম, আমরা আবার খেললাম। খেলতে খেলতে আমাদের আড্ডাটা ভালোই জমলো, আমাদের আড্ডা ভালোই জমছিল। আমরা সবাই হাসাহাসি করছি, সবাই মিলেমিশে খেলছি। খেলাটার নাম আমি ভুলে গেছি, বাট এখানে সবাই হাসছি, দেখতেই পাচ্ছেন। সবাই এত মজা করে খেললাম যে কেউ ধরতেই পারছিলাম না আসলে কে চোর কে পুলিশ, কে কিভাবে খেলছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় করে হাসি দিচ্ছিলাম আমরা, খুবই হাস্যকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর এখানেই আমাদের এখানে খেলার পর্ব শেষ। আমরা খাওয়া দাওয়া করতে দাদুর বাসায় এসে বললাম। দিদার বাসায় এসে দেখেন খিচুড়ির উইথ মুরগির মাংস। আর এখানে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল আমার চাচি, মানে আমার ছোট মা। দেখতে পাচ্ছেন সবাই মজা করে খাচ্ছি, আর ওনার রান্নার টেস্ট এত ভালো ছিল। আমি একসাথে 2 প্লেট খেয়েছি। সবাই খাওয়া দাওয়া, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর এখানে পোলাপাইনরা মোবাইল টিপছে, মোবাইলের মধ্যে কার্টুন দেখছে। এখানে আমি আছি, আমার ছোট মা বা চাচি আছে, আমার দাদি আছে, আমার বোনেরা এবং আমার ভাই এবং ভাইয়ের বউ, সাথে আমার ভাইগনারাও আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ফ্যামিলি বাসকে সাবস্ক্রাইব করবেন। বাই।